আমাদের অমৃতা রায় রানীমা মাত্র 54,000 ভোটে হেরেছিলেন, তাও SM সাদি 1,81,000 ভোট কাটার জন্য। তখন SIR হয়, SIR এ নিশ্চিতভাবে 2002 পরে যারা হিন্দুরা এসেছেন বাংলাদেশ থেকে তাদের কিছু জনের নামে, কিন্তু অনেক অবৈধ বাংলাদেশি মুসলিম তাদের নামও হাজার হাজার যে মৃত ভোটার অবৈধ ভোটার তৃণমূল ছাপ্পা মাত্র 7 দফা 8 দফার সুযোগ নিচ্ছে, এবারে সে সুযোগ পাবে না। তাই আমার বিশ্বাস দ্বিতীয় দফায় এখানে ভোট হবে 29 তারিখ, এবং ভারতীয় জনতা পার্টি এই জেলার গতবারই অনেক আসন জিতেছিল, এবার সংখ্যা অনেক বাড়বে এবং গোটা নদিয়া জেলা গেরুয়াময় হয়ে যাবে। শ্রীকৃষ্ণ মানে শ্রী চৈতন্যদেবের পূর্ণভূমি রাধা মাধবের নাম এখানে করে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, এই মন্ত্রে নদিয়া জেলার মানুষ চারিদিকে এর সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি কৃষ্ণনগরের এসডি অফিস থেকে বার্তা দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলছেন যে এর আগে প্রচুর পরিমাণে মৃত ভোটার তাদের নাম করে ছাপ্পা হতো, এবার আর সেগুলো হবে না। বিজেপি নয়, কোনো সাধারণ মানুষ সুরক্ষিত নয়, তাই এবারে ব্যাপক ভোট হবে ও আমরা জিতব। বলছি আজকে মমতা ব্যানার্জি নাকাশিপাড়া সভা থেকে বলেছেন যে পাকিস্তান কলকাতায় হামলা করবে, এটা কথা বলার পরেও মোদী কিছু বলেননি, কারণ তিনি একটা পেহেলগাম করতে চান পশ্চিমবঙ্গে। কি বলছেন কেন বলছেন আমি জানি না। গতকাল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে সালা বলেছেন, এটা কোনো বাংলার বাঙালির মুখ্যমন্ত্রী? ভাবতে অবাক লাগছে যে এই চেয়ারটায় ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে অজয় মুখার্জি থেকে শুরু করে এই চেয়ারটাতে জ্যোতিবাবু সিদ্ধার্থ রায়ের মতো লোকেরা বসে গেছেন। অজয় মুখার্জি থেকে শুরু করে এই চেয়ারটাতে জ্যোতিবাবু সিদ্ধার্থ রায়ের মতো লোকেরা বসে গেছেন। বিভিন্ন রাজনৈতিক ভিন্নতা থাকলেও মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই, যখন অবন্তিপুরাতে 2019-এ সিআরপিএফ এর কনভয় উড়িয়ে দেওয়া হয়েছিল, ভারতের এয়ারফোর্স স্ট্রাইক করেছিল, আপনি নবান্নর গেটে বসে বলেছিলেন ভারতীয় এয়ারফোর্স যে স্ট্রাইক করেছে তার প্রমাণ কোথায়? এবারেও পহেলগাম ঘটনার পরে আপনার ভূমিকা মানুষ দেখেছে। অপারেশন সিঁদুর নিয়ে আপনি জওয়ানদের প্রশংসা না করে কেন সিঁদুর নাম দেওয়া হয়েছে? হিন্দু পরিবারের বিবাহিত মহিলারা সিঁদুর ব্যবহার করেন, এই প্রশ্ন আপনি তুলেছিলেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং আপনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফ কে রেপিস্ট বলেছেন। আপনার যে এই ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি এবং রাষ্ট্রের ভাবনার বিপরীতে মতামত, এটা অনেকবারই আমরা লক্ষ্য করেছি। আপনি কখনো বিএসএফ কে রেপিস্ট বলেছেন, কখনো সিআরপিএফ এর বিরুদ্ধে মায়েদেরকে এগিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, কখনো বলেছেন আর্মিরা কেন সেকেন্ড ব্রিজে দাঁড়িয়ে আছে, আমি নবান্ন ছাড়বো না। আপনি কাউকে ছাড়েননি। কিছুদিন আগে রেড রোডে আপনার SIR বিরোধী ধর্নায় আর্মিরা অনুমতি ছাড়া মঞ্চ খোলার জন্য এসেছিল, আপনি অবৈধ কাজ করছিলেন। আপনি সেদিন যেভাবে দাঁড়িয়ে থেকে ভারতীয় সেনাদের অপমান করেছেন, গর্বের সঙ্গে বলেছেন আমাদের থেকে পালাচ্ছে, ভারতীয় সেনাদের দেখে চীন পাকিস্তান পালায়, বাংলাদেশ ল্যাজ গুটায়, আপনি সেই সেনাকে অপমান করেছেন। তাই আপনার সবসময় সোচ মানসিকতা এই ধরনের, আপনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চান,
এবং সেই গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান। উনি আরো বলেছেন যে চিপ ঢুকিয়ে দেবে, সেন্ট্রাল ফোর্স চিপ ঢুকিয়ে দেবে গণনা কেন্দ্রে, এবং তাতে ওটা ওনার মাথায় ঢোকাতে হবে। বলেছেন আপনারা 500 টাকা করে লোক নিয়ে গেছেন। ভবানীপুরে 500 টাকা করে লোক নিয়ে গেছেন। 16টা লোক হয়েছে আপনার। ভালো হয়েছে। তাহলে আপনি ওখানে এত খাটছেন কেন? বিএলওদের নিয়ে মিটিং, সভাপতিদের নিয়ে মিটিং, এত করার তো দরকার নেই। অমিত শাহজি প্রশাসনে ছিল, লোক লেগলিয়ে দিচ্ছেন, আমার ডোর ক্যাম্পেনিং এ পুলিশ ঢুকিয়ে দিচ্ছেন টি শার্ট পরে, এত কিছু তো করার নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।